হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেল মিঠা মৌ ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এবার বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। প্লিজ দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো? প্লিজ আমাকে জানিও কিন্তু। এবার এই ভিডিওটা দেখো। এখন হলো বিকেলবেলা। এখন আমি আমার এক বন্ধুর সাথে যাচ্ছি ঘুরতে। নদীর ধার দিয়ে রাস্তা, কি ভালো লাগছিল দেখতে। আমার বন্ধুর একটু পরিচয় দিই। ওর নাম শুভ। আমার মামার বাড়ির খুব কাছেই ওর বাড়ি। আর পড়াশোনা সূত্রে ওর সাথে আমার আলাপ। অবশ্য আরও একটা যোগসূত্র আছে, সেটা পরে বলবো। একদিকে নদী, আর একদিকে জনবসতি, আর অনেক গাছপালা, দারুণ লাগছিল। আর ঠিক সূর্যাস্তের সময় সূর্যের আলোটা এসে পড়েছে নদীর মধ্যে। ভীষণ অপূর্ব লাগছে দেখতে। এই জায়গাটা তো পুরো ছবির মতো, কি সুন্দর লাগছে। কত দূর দূরান্ত অবধি সবুজ সবুজ আর সবুজ। আর গাছগুলো এত সুন্দর আকারে বেড়েছে, দারুণ লাগছে দেখতে। আবার দেখছি একটা ছোট্ট নৌকাও আছে। একটা না, আসলে অনেকগুলোই নৌকা ছিল। কিছুটা এগিয়ে এসে দেখছি রাখি বন্ধন উৎসব পালন করছে স্থানীয় বাসিন্দারা। পথ চলতি সবার হাতে রাখি পরিয়ে 2টি করে চকলেট দিচ্ছে। আমার আর আমার বন্ধুর হাতে রাখি পরিয়ে ওরা আমাদেরকেও 2টো করে চকলেট দিয়েছে। বেশ ভালো একটা উদ্যোগ, আমার খুব ভালো লেগেছে এটা। এখানে একটা কিউট ডগি, তাকে আইসক্রিম খাওয়ানোর চেষ্টা করছে একজন। আমার বন্ধু শুভ। এখানে ওর একটু দরকারি কাজ আছে। ওই যে ভদ্রলোক বসে আছে, ওর সাথেই ওর একটু দরকার আছে। কিছুক্ষণের মধ্যেই সেটা হয়ে যাবে। ওগুলো কী গাছ ছিল কি জানি, কত ভালো করে বেঁধে রেখেছে। বোধহয় পাট গাছ হবে। আর এখানে এত বাদাম। এটা হলো ওই ভদ্রলোকের গোডাউন। কত বাদাম এখানে, বস্তা বস্তা বাদাম। শুভ যেহেতু বললো যে ওর কিছুক্ষণের দরকার আছে, তারপরে ও বাড়ি চলে আসবে, তাই আমি ওকে বললাম আমাকেও একটু নিয়ে চল, আর আশেপাশে একটু ঘুরে তারপরে আসবো। ও বললো ঠিক আছে। তো এখানেও দরকারটা মিটে গেলে তারপর আশপাশটা একটু ঘুরে তারপরে যাব বাড়ি। ওরা এখনও কথা বলছে, কথা বলা হয়ে গেলে আমরা বেরোবো। এইবার আমরা এসেছি একটা আশ্রমে। বাইরে দিয়ে কি ভাল লাগছে এটা দেখতে। ভেতরে একটা শিব মন্দির আছে, আর সেই শিব মন্দিরটা শিবলিঙ্গ আকৃতির তৈরি। আসার সময় দেখেছি, বাইরে থেকে দেখা যাচ্ছিল। 24 শ্রী শ্রী দীনদুঃখী লাল বাবা আশ্রম। এটা একটি আশ্রম, আর এটা হলো হুগলি জেলায়। চলো এবার ভেতরে যাই, ঘুরে দেখি। আর এই হচ্ছে সেই শিব মন্দিরটা, যেটা বাইরে দিয়েও দেখা যাচ্ছিল। গেট দিয়ে ভেতরে ঢুকে মন্দিরটা ডান দিকে। বিরাট বড় একটা শিবলিঙ্গ আকৃতির, আর দারুণ, খুব সুন্দর। ভেতরে একটা মহাদেবের মূর্তি আছে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভীষণ নিস্তব্ধ। কোথাও কোনো এতটুকু আওয়াজ নেই, ফাঁকা। ভীষণই সুন্দর। ঘন্টাটা বাজালো, কি সুন্দর আওয়াজটা হয়েই যাচ্ছে, টং। যাই হোক, এই যে এখানে আছে নন্দী বাবা, সাথে 2টো তুলসী গাছ। আর শিব মন্দিরের ডান দিকে আছে একটি কালী মন্দির। বেশ বড় একটা মা কালীর মূর্তি আছে। আর মা কালীর মূর্তির পায়ের কাছে টাইলসের ওপর জবা ফুল। কি ভালো লাগছে না দেখতে ওটা, আমার তো খুব ভালো লেগেছে। আর মন্দিরের সামনেটা না অনেক বড় চাতাল, সুন্দর গাছপালা লাগানো আছে। পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আর সেই রাস্তা দিয়ে আসার সময় যেই নদীটা, সেই নদীটা মন্দিরের সামনে দিয়েই বয়ে গেছে। বেশ বড় জায়গাটা। এখন তো বিকেলবেলা, তাই জন্য স্থানীয় কিছু মানুষ এখানে মন্দির চাতালে বসে গল্প করছে। আর এখানে কত রকমের ফুল গাছও লাগানো আছে। আমার না ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল একটু ডাল ছিঁড়ে আনি, কিন্তু হাত দেওয়া বারণ। জায়গাটা এত নিস্তব্ধ, কয়েকজন যে বসে গল্প করছে তাদেরও গলা খুব একটা পাওয়া যাচ্ছে না। মানে ভীষণই নিস্তব্ধতা বজায় রাখা হয় এখানে। এখান থেকে এবার যাই। আমার ওই বন্ধুটা বলল সামনেই ওর একজন আত্মীয়র বাড়ি আছে, সেখানে যাবে। আমি বললাম ঠিক আছে, চল ঘুরে আসি। তাই জন্য আমরা চলে এসেছি মিষ্টি নিতে।
চলে এসেছি আমার সেই বন্ধুর আত্মীয়র বাড়ি। কি বিরাট বড় বাড়ি, এই যে কত বড় বাড়িটা। ভেতরে যাই, আমার বন্ধুটা তো একা একাই চলে যাচ্ছে, ওরই আত্মীয়র বাড়ি কি না, ও তো যাবেই। আসার পরেই আমাদেরকে ফল প্রসাদ মিষ্টি খেতে দিয়েছিল। তারপরেই ওনার পুরো বাড়িটা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল। ও হ্যাঁ, বলাই হয়নি যে আসলে এটা কার বাড়ি, মানে আমার যে বন্ধু শুভর মেজ পিসিমণির বাড়ি। কিন্তু ভারী আশ্চর্যের, এই এত বড় বাড়িটায় থাকে মাত্র একজন, সেটা হলো ইনি হলেন শুভর মেজ পিসেমশাই। আর শুভর মেজ পিসি গত 2 বছর আগে গত হয়েছেন। তবে ওনার 2টি ছেলে মেয়ে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় মেয়ে শ্বশুরবাড়িতে, আর ছেলে কাজের সূত্রে অন্য জায়গায় থাকে। তবে হ্যাঁ, মেজ পিসেমশাইয়ের সাথে থাকেন তার রাধা গোবিন্দ। যাচ্ছি এখন দোতলায়। ওনাদের বাড়িতে বেশ বড় একটি মন্দির আছে, ঘরটা ঘুরে নিই, তারপরে যাব মন্দিরে। আর তখন উনি পুজোও করবেন। দোতলাটাও বেশ বড়। দোতলায় আছে 2টো ঘর, এটা একটা ঘর। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি একা এত বড় বাড়িতে থাকেন, আপনার ভয় করে না? বললো কিসের ভয়, রাধা গোবিন্দ আছে, কোনো ভয় নেই। আর তাছাড়া উনি একা একা নিজেকে একদমই মনে করে না। এই দিকের ঘরটায় ঢুকে বোধহয় ফ্যানটা খারাপ হয়ে গেছে, সব কটা সুইচ অন করায় লাইটটা তো জ্বললো, তবে ফ্যানটা কিন্তু এখনও চলেনি, হয়তো খারাপই হয়ে গেছে। কেউ থাকে না, সব সময় ফ্যান লাইট সব অফ থাকে, তাই জন্যেই হয়তো খারাপ হয়ে গেছে। সব কটা ঘরেই প্রয়োজনীয় সমস্ত ফার্নিচার রাখা আছে, সব সাজানো গোছানো। পিসেমশাই এখনও সব কটা সুইচ অন অফ করে দেখছেন, যদি ফ্যানটা অন হয়। মনে হয় খারাপই হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে বেশ বড় একটা বারান্দা, আর 4টে বড় বড় জানালা। এখন তো বর্ষাকাল, বৃষ্টির জন্য সব কটা জানালা তিরপল দিয়ে ঘেরা আছে। এটা হলো দোতলার রান্নাঘর, আর তার পাশেই আছে ছাদে যাওয়ার সিঁড়ি। এখন রাত্রির হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, তাই এখন আর ছাদে যাব না। এবারে যাই নিচে। চলে এসেছি নিচে। নিচের বারান্দাটাও অনেক বড়, অনেকগুলো জানালা। বারান্দাতে একটা বিছানাও রাখা আছে। সামনে একটা টিভি ছিল, যে বিছানায় শুয়ে বা বসে টিভি দেখা যাবে। তবে টিভিটা এখন আর নেই, তবে বিছানাটা সরায়নি, বিছানাটা এখানেই আছে। ও হ্যাঁ, আর একটা কথা বলি, ওপরতলাটা বেশ আধুনিকতায় সাজানো হলেও নিচতলাটা কিন্তু একেবারে আগের মতোই। বাড়িটা অনেক পুরনো। বাড়িটা যখন তৈরি হয়েছিল, ঠিক যেমনভাবে তৈরি হয়েছিল, নিচতলাটা এখনও ঠিক তেমনই আছে। আর এটা হলো আরেকটা ঘর, পিসেমশাইয়ের ঠাকুমার ঘর সম্ভবত, এখন আমার ঠিক মনে পড়ছে না। এটা একটা রান্নাঘর, তবে একেবারেই ব্যবহার হয় না, বেশ বড়, কিন্তু একটা মাটির উনুনও আছে আবার। আর এটাও একটা রান্নাঘর, এখানে ওই গ্যাস আছে, নানান বাসনপত্র আছে। আর ওই যে আলো জ্বলছে, ওটা হলো ঠাকুর ঘর। আর এখানে হলো ঠাকুরেরই ভোগ রান্না হয়। ভোগ রান্না হয়ে ওই দরজা দিয়ে চলে যায় ঠাকুর ঘরে। চলো এবার যাই মন্দিরটায়। চলে এসেছি মন্দিরের সামনের দরজায়। শুভ উঠে গেছে, আর পিসেমশাই ভেতরে পুজোর আয়োজন করছে। আমিও এবার ওপরে যাই। মন্দিরটাও বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পিসেমশাই একা থাকলে কি হবে, পুরো বাড়ি মন্দির সমস্ত কিছু একদম টকটকে ঝকঝকে করে রেখেছে। আরতি করার সময় আশেপাশে কিছু লোকজন আসে, তবে এখন আবার বৃষ্টি পড়ছে, তাই এখন আর কেউ আসবে বলে মনে হয় না। পিসেমশাইয়ের পুজোর জোগাড় করা হয়ে গেছে, এবার উনি পুজোয় বসবেন। ঠাকুর দালানের দেওয়ালগুলিতে গৌরাঙ্গ মহাপ্রভুর নানান ছবি, কি ভালো লাগছে না দেখতে। পিসেমশাইয়ের পুজো হয়েই গেছে, এবারে উনি একটু ঠাকুরের নাম গান করবেন, কীর্তন করবেন, তারপরে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। পিসেমশাই আমাদের থাকতে বলছিলেন, তবে আমরা থাকতে পারবো না, আমাদেরকে বাড়ি যেতে হবে। তাই আমি বললাম অন্য আরেকদিন আসবো।
গ্রামের রাস্তা সন্ধ্যের পর ভালোই অন্ধকার হয়ে যায়, ল্যাম্পপোস্ট তো থাকে না, তাই অন্ধকার। যাই হোক, তাই আর বেশি দেরি না করেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। পুরো অন্ধকার রাস্তা, এগুলো সব পাট রাখা আছে। আমরা এবার ধীরে ধীরে বাড়ি যাই, আর ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ভিডিওতে। স্টে সেভ অ্যান্ড হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।